তানবিন এটা খুব পছন্দ করেছে আর এটার নাম দিয়েছে চকলেট। আমি এটা মাখানা দিয়ে একটা হেলদি স্ন্যাক্স বানিয়েছি ওর জন্য। এখানে আমি ঘি ইউজ করছি, এই ঘিটা পল্লী ফুড পেজ থেকে নেওয়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাখানা, এটা খুবই পুষ্টিকর। এইটা আমি নিয়েছি মানহামার্ট থেকে। মাখানার পুষ্টিগুণটা আপনারা একটু গুগল সার্চ করলে পেয়ে যাবেন, খুবই পুষ্টিকর। আমি আরও একটু ঘি অ্যাড করে এটাকে বেশ অনেকক্ষণ একটু লো হিটে ভেজে নিয়েছিলাম। যখন এটা হালকা চাপ দিলে এরকম মুড়ির মতো ভেঙে যাবে তখন বুঝবেন যে এটা রোস্ট করা হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করেছি। এখন আমি এখানে আরও একটু ঘি অ্যাড করে দিয়েছি আর এখন আমি এখানে গুড় অ্যাড করে দিচ্ছি। এই গুড়টাও পলি ফুড পেজ থেকে নেওয়া আর ওদের পেজের প্রত্যেকটা খাবার হচ্ছে অথেন্টিক। সো আমি কোনোরকম ভয় ছাড়া এটা আমি বাবুকে দিতে পারি। এই গুড়টা না খুবই মজা, আই থিঙ্ক এটাকে চকলেট গুড় বলে। মুখে দিলে একদম মেল্ট হয়ে যায়। আর এটা তানবিন এমনি খালি খালি অনেকটুকু খেয়েছে, খুব বেশি পরিমাণে তো দেওয়া যায় না। আমি এটা ওর থেকে লুকিয়ে রাখছি লিটারেলি, ও এটা এত পছন্দ করেছে। যাই হোক, গুড়টা মেল্ট হয়ে গেলে তারপর এখানে আমি রোস্ট করে রাখা মাখানাটা অ্যাড করে সব কিছু মিশিয়ে নিব। এখানে গুড়ের পরিমাণটা আরেকটু বেশি দিলে কোটিংটা ভালো হতো, বাট এটা অনেক বেশি মিষ্টি তো এই জন্য আমি একটু গুড়ের পরিমাণটা কম দিয়েছি যেহেতু বাবুর জন্য বানাচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা সাদা তিলটা ব্যবহার করতে পারেন, তাহলে এটা আরও বেশি পুষ্টিকর হবে। গুড় আমি 2 বছরের পর থেকে বাবুকে দিচ্ছি। আমি কাচের এয়ারটাইট জারে হচ্ছে সংরক্ষণ করব। বাইরের আনহেলদি চকলেট না দিয়ে বাসায় এরকম ফেক চকলেট বানিয়ে দিবেন, বাচ্চাও খুশি, মাও খুশি।